কষ্টে আমারও মন কাঁদে রে বিনুদি। কিন্তু মানুষ যে তার ভাগ্য নিয়েই আসে, তার যা যা কর্ম সেটা যে তাকে করতেই হবে। বিনুমা নেই মানে? আমার বিনুমা কোথায় গেছে? সে আমরা কি করে জানবো? ওকে তো এখানে হাত পা বেঁধে ফেলে রাখা হয়নি। ও তো খুদ কা মর্জি কা মালিক আছে না। গো, আমার বিনুমা কোথায় গেল? কোথায় গেল রাধা মাধব আমার বিনুমা? এই যে এই লোকগুলোকে প্রথম দিন থেকে আমার সন্দেহ হয়েছিল আমার বিনুমাকে এরা কিছুতেই মানবে না, কিছুতেই মানবে না। এখন আমার বিনুমার বউমা ছেড়ে উঠলে তেরা ট্রিপ হলো রে, মেনুকে টাইরে চাইলে দিদিটাকে দাঁড়িয়ে দিল গো, দিদিটাকে দাঁড়িয়ে দিল। তোমরা আ করে দেখছো কি? দেখো দেখো এরা কেমন মানুষ, দেখো। একটা দিন এলাম এখানে বউভাতে আনন্দ করতে। বলে এই যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? হ্যাঁ, বলতে পারতেছো না আমাদের মেয়ে কোথায় গেল? জিজ্ঞেস করো। মাধব, তুই এখানে? তোর কান্না দেখে যে আমাকে আসতেই হলো রে বিনুদি। তো আমাকেই খুঁজছিলি তাই না? মোহিনীমা, আপনি এ বাড়ির সর্বে সর্বা। আপনার উপর ভরসা করেই আমার বিনুমাকে আপনার হাতে তুলে দিয়েছিলেন। সে গেল কোথায় মা? না, আপনাদের মেয়ে না বলে কয়ে যে কোনো জায়গায় বেরিয়ে যাবে যখন তখন, আর আপনি এখানে দাঁড়িয়ে বলছেন কোথায় গেল? এখানে দাঁড়িয়ে কোথায় গেল না করে বাড়ি গিয়ে খুঁজে দেখুন না কোথায় গেল। কি বলছেন আপনি মোহিনীমা? সে তো আপনার বাড়ির বউ। দায় নেব না বললে তো হবে না বেয়ান। বিনুকে আমার চাই, ব্যাস। সে আকাশ পাতাল এক করে হলেও আমাদের বিনুকে আমাদের কাছে ফিরিয়ে আনতে হবে, আর সেটা আপনারাই করবেন। পায়েল, তুই স্টোর রুম বা তার আশেপাশে ভালো করে খুঁজেছিস তো? কোথাও নেই তো? স্টোর রুম? স্টোর রুম মানে কি? বিনু কি স্টোর রুমে থাকে নাকি? স্টোর রুমটা কি? আরে বাবা, স্টোর রুম তো ভাড়ার ঘর। ভাড়ার ঘর? মোহিনীমা, আমার বিনু ভাড়ার ঘরে থাকে কেন? কোথায় সেই স্টোর রুমখানা? আপনারা ওদিকে যাবেন না। আপনাদের বিনু কোথায় আছে আমরা দেখছি। আপনাদের সাহস তো মন্দ নয়। হ্যাঁ, আমার বিনুরে বিয়ে দিয়ে নিয়ে এসে এখন তাকে ভাড়ার ঘরে থাকতে দিচ্ছেন? আয় 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 আয়, পোড়া কপালি আমার। কোথায় বড় ঘরে বিয়ে হয়েছে, সেইখানে কোথায় থাকবেন? সেইখানে ভাড়ার ঘরে? আয় এসে তো দিদি, দিবাকর লিপিকে নিয়ে আর চল যন্ত্রণা কবে ঘর থেকে নামবে মা ভগবান। এই নিচে কি হচ্ছে বলতো? না কি চিৎকার করছি বাবা? কোথায় কি আর চিৎকার করবে? ওই বিনুর বাড়ির লোকজনরা এসছে না, ওরা অসভ্যতা করছে, চেঁচা মিচি যা ইচ্ছে করছে। ডিসগাস্টিং, ভালো লাগছে না। আরে বাবা, বিনু দিদিও তো বোধহয় বাড়িতে নেই। রান্নাঘর থেকে আসার সময় শুনলাম বাড়ি থেকে বেরিয়ে গেছে বিনু দিদি। রাস্তার মাঝখানে আমাকে কেন ছেড়ে আসেন না? আমি থাকবো না এই বাড়িতে। আমি কিছুতেই থাকবো না। এই কোথায় যাচ্ছ? এই স্টুপিড গার্ল, কোনো সেন্স নেই। হট করে বাড়ি থেকে চলে গেল। এখন মা কি জবাব দেবে একটু বলবি? আমি গিয়ে নিজে একটু সবাইকে শান্ত করে আসি। দাঁড়া, কি হলো? একদম যাস না, ওরা প্রচন্ড ক্ষেপে রয়েছে, শুনতে পাচ্ছিস না চেঁচামেচি করছে। তুই এর মধ্যে গেলে আবার কি না কি অ্যাটাক যদি করে ঝামেলা বেরিয়ে যেতে পারে। হ্যাঁ দা ভাই ঠিক বলছে, তুই একদম যাস না। ওরা ক্ষেপে রয়েছে, বেকার ঝামেলা বাড়বে।
এই বিষয়টাকে আজকে আমি শেষ করেই ছাড়ব। এনাফ ইজ এনাফ কাকা। আর ভালো লাগছে। মাথা ঠান্ডা ধন্যবাদ। বাবা। আরে দাদা, কি ধুলো রে বাবা। ইস রে বাপ, এইটা স্টোর রুম। এ কি, এই রুমেতে বিনু থাকতো? এ তো ওর মাসির বাড়িতে থাকার জায়গার থেকেও খারাপ। এই, এর থেকে ঢের ভালো জায়গায় রাখতাম। হ্যাঁ, আমরা বিনুরে আমরা গরিব হতে পারি, কিন্তু এদের মতন পিশাচ নই। হায় 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 গো, আমার বিনুটারে এই ঘরে থাকতে দেছে। হায় হায়, এটা তো একটা নরক গো, নরক। এত বড় বাড়ি আর আমাদের মেয়ে কিনা থাকে এই ঘরে? না, আমি এত সহজে ছাড়বো না। এর একটা বিহিত আমি করবো, এস্ত নেস্ত করে ছাড়বো। আরে দেবা রে দেবা, মানে তোমাদের মেয়েকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে এটাই তো 14 পুরুষের নসিব। আবার কোন ঘরে থাকতে দেওয়া যে সেই নিয়ে বাত করছে। 100 বার বলবো, এই যে তোমাকে তোমাকে যদি এক রাতে এই ঘরে থাকতে দেওয়া হয়, তুমি থাকতে পারবে? আমি আরে শাট, আমি কেন এই ঘরে থাকবো? এটা তো নকরানিদের ঘর। ও মা, তুমি শুনলে কি বললো? হ্যাঁ, ওরা বিনুরে কাজের লোক বানাই রেখেছে। না না, সেরকম কোনো ব্যাপার না, আপনারা ভুল বুঝছেন। আসলে কালকে তো কাল রাতে ছিল, সেই জন্য ওকে এই ঘরটায় রাখা হয়েছিল। আজকে ফুলসজ্জা, আজকে বিনু ওর প্রাপ্য ঘরেই থাকবে। থাক, আমাকে আর জোরে জোরে মিথ্যে কথা বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। এই জন্যই আমাদের মেয়েটাই বাড়ি ছেড়ে চলে গেছে, দেখছি আমি। আয় অবিনু, অবিনু, বিনু। তুই কি আমারটাকে সত্যি এসেছিস মাধব? সত্যি নয় তো কি মিথ্যে? নে এবার ওঠ। না, তুই মিথ্যে কথাটা বলছিস। কেউ আমার কষ্টটা বোঝে নাই, কেউ আমাকে ভালোবাসে না মাধব, তুইও না। ওইদিকে চল, একটু বসি, তারপর বলছি। ওরে, সব সময় তোর কাছে এলে তো তুই দুর্বল হয়ে যাবি রে বিনুইদি। কিন্তু এখন যে তোর শক্ত হওয়ার পালা। কিন্তু আমার কিছু ভালো লাগছে লাই রে মাধব। মাধব, আমার কি পরীক্ষা তুলিচ্ছে তুই বল দেখি। ওই বাড়িটাতে সে আমি কৃষ্ণ সেবাটুই করতে পারি না। যে মাধবকে আমি ছোটবেলা থেকে বুকে আগলে বড় হয়েছি, আজ তাকে লুকিয়ে সেবাটো দিতে হচ্ছে। আর আজকে ওরা আমায় কি বলেছে জানিস তো? ওরা আমায় বলেছে সেই মাছ মাংস এই সব কিছু রান্নাটা করতে। তুই বল না মাধব, আমি তো পোস্ট হোক, ও সময় হাত দেওয়া তো আমার পাপ বটে। কিন্তু বইনি মা আমার কথাটা কোনোভাবেই শুনতে চাইছে না, কিছুতেই উনি রাজি হচ্ছে না। আমি তাহলে এবার কি করবো বল মাধব? এত অপমানটা সহ্য করে আমি কেন ওই বাড়িটাতে থাকবো বলতে পারিস? পারি, কারণ মাধব আর মা মুন্ডুমালিনীর সামনে তোর বিয়ে হয়েছে ওই বাড়ির ছেলের সাথে। সেটা কি তুই অস্বীকার করতে পারবি? দেখলে তো বড় বৌমা কত বড় গন্ডগোল হলো। কি দরকার ছিল মেয়েটাকে দিয়ে মাছ মাংস রান্না করাবার? এই কনক, এই লোকগুলোকে আমার চোখের সামনে থেকে দূর করে। এই অসভ্য অশিক্ষিত লোকজনকে আমি সহ্য করতে পারছি না। দেখে এলেন বেয়ান, আপনার ওই একমাত্র ছেলের বউকে কোথায় থাকতে দিয়েছেন দেখেছি। চি 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 চি, ওই অন্ধকার নোংরা একখানা ঘরে বলি আপনার তো নরকে টান হবে না। মুখ সামলে কথা বলো। কেন
কেন মুখ সামনে কথা বলবো কেন? বলি তোমরা তো সব দেখছো, হ্যাঁ? তোমরাই বলো এরা এত অত্যাচার করেছে বলি না আমার ফুলের মতন মেয়েটা ঘর ছেড়ে চলে গেছে। আয় 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 পোড়া কপালি বিনু, কি কোথায় আছে কে জানে, কে জানে। বাজে কথা বন্ধ করুন। ফুলের মতন মেয়ে, হ্যাঁ, ভালোবাসার মেয়ে, এখন নাটক করছেন না এখানে এসে? না না, সেদিন আপনার এসব ভালোবাসার কথা মনে ছিল না আপনার? যেদিন আপনার মেয়ের সঙ্গে জোর করে একটা বাবার বয়সী লোকে বিয়ে দিয়েছিলেন আপনি। এখন এখানে সেসব করবেন না, হ্যাঁ? এটা কিন্তু আপনার মাধবপুর নয়, এটা আমার বাড়ি। জোর করে বিয়ে মানে কি বলছো বাবা জীবন? বিনুমা তো নিজের ইচ্ছে বিয়ে করতে যাচ্ছিল। সেটা আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন। যখন আপনি বাড়িতে ছিলেন না, বিনুর সঙ্গে জোর করে ওই বুড়ো লোকটা বিয়ে দিতে যাচ্ছিল। আমরা সব জানি, কিন্তু আপনিই তো ওকে বারবার বাঁচিয়েছেন বিপদের হাত থেকে। আপনিই তো ওকে বিয়ে করে ওই নরক থেকে উদ্ধার করেছেন। বলছি, এখন তো কেউ বলতেই পারছে না আপনাদের বাড়ির যে ও এখন কোথায়। আসলে বিনুটা না এই শহরের কিচ্ছু চেনে না। আপনি দয়া করে ওকে খুঁজে বের করুন। পারবো না। পারবো না, কেন জানো? কারণ তোমার বন্ধুকে আমি যতবার হেল্প করতে গেছি ততবার আমি নিজে বিপদে পড়েছি, বুঝতে পেরেছো? আর আমার তোকে কেউ তাই দিইনি এখান থেকে, আর ওকে চলে যেতেও বলি। বিনু যখন নিজের ইচ্ছে এই বাড়ি থেকে চলে গেছে, ও যদি ফিরে আসার নিজেই চলে আসবে। আমাদের বাড়িতে কিন্তু ওকে কেউ খুঁজতে যাবে না, এটা মাথায় রেখো তুমি। আর আমার থেকে তো তোমরা কোনো হেল্প এক্সপেক্ট করোই না, প্লিজ। এটা কোথায় কোথায় যাচ্ছ? শরীরটা ভালো নেই, কোথায় যাচ্ছ তুমি? না না মা, বিশ্বাস করো, এই পরিবেশে থাকলে না আমার শরীর আরো অসুস্থ হয়ে যায়। এরা সবাই চলে গেলে আমাকে দেখো, আমি চলে আসবো। গৌরাঙ্গ, দিবাকর, একটা কিছু ব্যবস্থা করো, আমি ভেতরে যাচ্ছি। প্রদীপ, কি ব্যবস্থা করবো বলো তো? বড় বৌমা, তুমি এখন ভেতরে যদি চলে যাও আরো তো অশান্তি বাড়বে। বারুক মা, ওরা যা করার করে নি। আমিও দেখি ওরা মোহিনীমার বাড়িতে দাঁড়িয়ে কি কি করতে পারে। এবার কি হবে মা? এত নাটক করে তো কোনো লাভই হলো না। হবে হবে, লাভের গরু পিঁপড়েকে কিছুতেই আমি খেতে দেব না। এখন উনি বুঝবেন যে মিটু কি জিনিস। দেখ আমি কি করি। কি রে বিনুইদি, অস্বীকার করতে পারবি না তো তুই? তুই বুঝতে পারছিস না রে, জোর করে কিচ্ছুটি হয় না। জোর করে কি আমি আমার অধিকারটা পেতে পারবো বল? জোর করে কি আমি ওই বাড়িটাতে কৃষ্ণ পূজাটা করতে পারবো? আমি ওখানে কার সঙ্গে লড়াইটা করব? তুই তো বিশ্বাস করিস তোর মাধব কোনো কারণে ওই বাড়িতে পাঠিয়েছে। তাহলে যাকে তুই এত বছর ধরে পুজো করছিস তার অপবাদ দেখেও তাকে ওই বাড়িতে প্রতিষ্ঠা না দিয়েই তুই পালাবি বিনুইদি? কিন্তু আমি তো ওই বাড়িটাতে মাত্র 7 দিনের অতিথি বটে। তারপরে তো আমাকে ওই বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে হবে বল। কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তুই যতদিন আছিস ততদিন তো তোকে চেষ্টা করতেই হবে। দেখ বিনুইদি, আমি তোকে যা বুঝানোর বুঝালাম, বাকিটা কিন্তু তোকেই ঠিক করতে হবে। কাউকে কথা দিয়ে কথা না রাখা সেটা কিন্তু খারাপ, ওতেও পাপ কিছু কম হয় না। কিন্তু মাধব, এই মাধব,
করে না বলে চলে গেল আমায়। কিন্তু কিন্তু এবার আমি কি করব? ওই বাড়িটাতে ফিরে তো যাব। সব নিউজ চ্যানেলে কৃষ আর ওই মেয়েটারই বিয়ের নিউজ দেখাচ্ছে। এতদিন তো শুধুমাত্র গ্রামের কয়েকজন জানতো রুক্স, আর এখন পুরো কলকাতা জেনে গেল যে মোহিনী মায়ের ছেলে কৃষ ওই গ্রামের কোন মেয়ে বিনুর সঙ্গে বিয়ে করেছে। কেন এই ব্যাপারে এখনো কথা বলছিস? জাস্ট লিভ ইট। আর রুক্মিণীরও মনে হয় না এই ব্যাপারে কিছু যায় আসে, তাই তো রুক্মিণী? এক্স্যাক্টলি সো। আমার এসবে কিছু যাই আসে না। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, কালকে কৃষ আমার বাড়িতে গেছিল, আমরা একসাথে ডিনার করেছি, টাইম স্পেন্ড করেছি, বুঝতে পারছিস? আচ্ছা, কাল কৃষ তোর বাড়িতেও গেছিল? ইয়েস। হ্যাঁ, বাড়িতে বউ আর বাইরে গার্লফ্রেন্ড। কৃষ বেশ ভালোই আছে, বুঝলি? শাট আপ। আমি নিশ্চয়ই এসব বিষয় নিয়ে তোদের সঙ্গে কথা বলবো না। কৃষ আমার ছিল, আমারই আছে। হ্যাঁ হ্যাঁ, আজকাল ঘরে একজন আর বাইরের একজন অহরহ থাকে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলতো, তুই কৃষের বাইরে ছিলিস, বাইরেই থাকবি। ওই যে রক্ষিতা না কি বলে না, যা 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 যা, তোর মতো এরকম ছেলে না আমি অনেক দেখেছি। আরে তুই কথাটা শুনতে গায়ে খুব লাগছে তাই না? মা কালী ভক্ত, বউ কৃষ্ণ ভক্ত, আর তুই কি হবি সাধু? না না না, ভণ্ড সাধু। বউ রেখে বাইরে ফুর্তি করবে। যাকে তুই এত বছর ধরে পুজো করছিস, তার অপবাদ দেখেও তাকে ওই বাড়িতে প্রতিষ্ঠা না দিয়েই তুই পালাবি বিদুরি? কাউকে কথা দিয়ে কথা না রাখা, ওতেও পাপ কিছু কম হয় না। না না, সে মাধব ঠিক কথাটাই বলেছে। আমার ও বাড়িটাতে ফিরে তো যাওয়াই উচিত। যতই হোক, আমার যতটুকু সাথে আমি না হয় ততটুকু কাজটাই করব। তবে আমি তো ঠাম্মিকে কথাটা দিয়েছি, তাই না? কিন্তু ওই বাড়িটাতে আমি যাব কি করে? এখানের পথ ঘাট কিছুই তো আমি চিনি লাই। তখন তো ঝোঁকের বসে বেরিয়ে তো এলাম, তবে এবার কি করে যাব? দেখুন অফিসার, ওই হারটা কিন্তু আমার চাই। ওটি আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন, তাই ওটার দাম আমার কাছে অনেক বেশি। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, তোর খুব বেশি দূর যেতে পারবে না। আমি সমস্ত রকম ব্যবস্থা করছি ওকে আটকানোর। ওই পুলিশ বাবুটুরে জিজ্ঞেস করলে সে মোহিনী মায়ের বাড়িটা কোথায় সেটা বলতে পারবে না? মোহিনী মারে তো এই শহরের সবাই চিনি বটে। না না, ওই মহিলার গয়না নিয়ে পুলিশ বাবু তো বড্ড ব্যস্ত আছে, তাই ওনাদের এখন জ্বালাতন করা ঠিক তো হবে লাই। আচ্ছা, ওনাদেরকে একবার জিজ্ঞেস তো করি না কেন যে মোহিনী মায়ের বাড়ি তো কোথায়? তাহলে ওনারা তো মনে হয় আমাকে সাহায্যটা করতে পারবে। চাই কেন? বলছি যে দাদারা, আপনারা আমায় একটু বলতে তো পারবেন সে গাঙ্গুলি বাড়িটা কোন দিকে বটে? কোন গাঙ্গুলিতে কথা বলছেন আপনি? কলকাতায় তো অনেক গাঙ্গুলি আছে। যে বাড়িতে সে মুন্ডমালিনী মায়ের পূজাটা হয়, যে বাড়িতে ওই মোহিনী মা থাকে। হ্যাঁ হ্যাঁ, মোহিনী মার নাম তো আমি শুনেছি, কিন্তু ওনার বাড়িটা ঠিক কোথায় সেটা আমি বলতে পারবো না। তুই ওদের কথা কান দিবি না, ওকে প্লিজ। আর কার কার মুখ বন্ধ করবি কৃষ? কার কার? বিক্রম নয় সবসময় এভাবে কথা বলে, কিন্তু বাকিরা?
এই যে এদের কি করবি? এদের মুখ কিভাবে বন্ধ করবি তুই? রুক্মিণী সব তো মিটে গেছিল রাইট? আমার তুই সব কথা কেন বলছিস বল? বিকজ আমি আর পারছি না ক্রিশ, এই সব কিছু নিয়ে আমি খুব টায়ার্ড। সত্যি ক্রিস, সত্যি মানে রুক্মিণীকে কেন তোর জন্য সব কথা শুনতে হবে বলতো? আরে তোরা কেন বুঝতে পারছিস না বলতো? আমি এসব কিছু মানি না, এইসব বৌবাদ ফৌবাদ আমি মানি না, আমি সবের মধ্যে নেই। তাহলে আজকে আমি তোকে দুটো অপশন দিচ্ছি ক্রিশ, আর তার মধ্যে একটা অপশন আজকে তোকে চুজ করে নিতেই হবে। অপশন? ইয়েস। এক, আজকে তুই বৌভাতের অনুষ্ঠানে যাবি আর ওই মেয়েটার পাশে দাঁড়িয়ে তুই সবকিছু মেনে নিবি। আর দুই, আজকে তুই ওই বাড়িতে যাবি না, তুই আমার সাথে থাকবি, সে ওই বাড়িতে যাই ঘটে যাক না কেন। আজকে তোকে একটা দিক বেছে নিতে হবে ক্রিশ। Now the choice is yours.